নির্বাচনের পরে আমরা ক্ষমতা হস্তান্তর করে পুরনো ঠিকানায় ফিরে যাব। এর আগ দিন পর্যন্ত আমরা রাত দিন কাজ করে যাব, ইনশাআল্লাহ আজিজ কাজ করে যাব। আমরা এই রাত দিন আমাদের ঘুম নাই। ইতিমধ্যে আমরা মডেল মসজিদ নীতিমালা প্রথম একটা করেছি, বিধিমালা নীতিমালা, এটাকে রিভাইজ করার কাজে আমরা হাত দিয়েছি। আমার ডিজি মহোদয় আছেন, খুব সম্ভবত এটা আমরা তাড়াতাড়ি করে ফেলব। ফলে এতে করে ইমামের, মুয়াজ্জিনের, খাদেমের, প্রহরীর বেতন ন্যায়সঙ্গতভাবে বাড়বে। আর মডেল মসজিদের বাইরে যারা আছেন আমরা তাদের জন্য নীতিমালা তৈরি করছি। শেষ পর্যায়ে আমরা ইমামদের সংগঠন, খতিবদের সংগঠন থেকে ডেকে আরও একটা পরামর্শ নিয়ে আমরা ফাইনাল করে ফেলব। বিগত এক বছরে আমরা 2024 সালের 8ই আগস্ট দায়িত্ব নিয়েছি। ওই আগস্ট থেকে আগস্ট পর্যন্ত এক বছরে আমরা কি কাজ করেছি, কোন কোন ফিল্ডে কাজ করেছি, আজকে একটা বই বের করেছি, কালেকশন করে নেবেন আমাদের। এবং আগামী দিনে আমরা কি করব এটা আমরা ওখানে বলেছি। অতএব আপনাদের নিয়োগ, যেহেতু এটা গভর্নমেন্ট মসজিদ, আমরা চেষ্টা করব, আন্তরিকতার সাথে চেষ্টা করব আপনাদের এই নিয়োগপ্রাপ্ত জনবলকে জাতীয় বেতন স্কেলের মধ্যে ভাতা প্রদান, রাজস্ব খাতে নেওয়া, এটা আমরা যাওয়ার আগে চেষ্টা করে যাব। দুই, স্থায়ী জনবল কাঠামো অনুমোদন করার পূর্ব পর্যন্ত মুয়াজ্জিন খাদিমদের আয় বৃদ্ধির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের কমিশন ভিত্তিক বই বিক্রির অনুমোদন ব্যবস্থা, ডিজি মহোদয়, এটা তো আমরা করতে পারি, এটা আমরা করে দেব আলহামদুলিল্লাহ। জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত আপনারা ইসলামিক ফাউন্ডেশনের বই বিক্রি করে কিছুটা আয় পাবেন, সেটা আমরা, ডিজি মহোদয় আছে, এটা আমরা করে দেব। এবং আমি নিজেও একজন ইমাম। আমি 17 বছর চট্টগ্রামের হালি শহর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের খতিব ছিলাম। অতএব আমি আপনাদের পরিবারের সদস্য, অতএব আমি রাষ্ট্রীয় দায়িত্বে আছি। আমি আন্তরিকভাবে চেষ্টা করে যাব। আমার ডিজি মহোদয় আছেন, মডেল মসজিদের এগুলো যেহেতু গভর্নমেন্ট মসজিদ, রাজস্ব খাতে আমরা ঢুকিয়ে দিতে পারি কিনা আন্তরিকভাবে চেষ্টা করব। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এবং আপনারা আমাদের এই মসজিদে, আমি আপনাদেরকে আরও বলি, মডেল মসজিদের সাথে যারা যুক্ত, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, প্রহরী, আপনারা হাজি সংগ্রহ করেন। আমরা এইবার প্রণোদনা দিয়েছি, ইনসেন্টিভ দিয়েছি, একটু খোঁজ নিলে আপনি জানবেন। আপনি যদি 46 জন হাজি জোগাড় করে দিতে পারেন, তাহলে আমরা আগে দিতাম 75,000 টাকা মোবাইল খরচ, বাদ খরচ, এবার দেব 1,25,000 টাকা, আরও 50,000 বাড়িয়ে দেব। আপনি যদি 46 জনের চাইতে আরও বেশি হাজি জোগাড় করে দিতে পারেন, আপনাকে আমরা টিম মেম্বার হিসেবে নিয়ে যাব। আপনার বিমান ভাড়া ফ্রি, সৌদি আরবের ওইটা আপনাকে দিতে হবে কেবল গভর্নমেন্টের বিনামূল্যে ওইটা, আর ডেলি আপনি ডলারে ভাতা পাবেন, আমরা দেব। 46 জন নয়, 30 জন, 20 জনের বেশি দিলে এভাবে দেব। সারা বাংলাদেশে আমরা 10 জনকে যারা বেশি হাজি সংগ্রহ করবেন এবং গাইড হিসেবে যারা সক্ষমতার, সফলতার পরিচয় দিবেন, তাদেরকে 50,000 টাকা আলাদা ইনসেন্টিভ দেব। এভাবে 1, 2, 3, 4, 5, 6 করে দিয়েছি। এগুলো কালেকশন করেন। আমরা চাচ্ছি যে 2026 সালের হজে সরকারি মাধ্যমে হাজিদের সংখ্যা বৃদ্ধি পাবে। যদিও আমি হজে যেতে পারবো না, কারণ আমার মেয়াদ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। নতুন মন্ত্রী আসবেন, নতুন গভর্নমেন্ট আসবে, আমরা তাদের জন্য এগুলো করে দিয়ে যাচ্ছি। আপনাদের সুযোগের জন্য দরজা খুলে দিয়ে যাচ্ছি। আপনাদের আরও যদি কোনো পরামর্শ থাকে, তাহলে আমার ডিজি মহোদয়, আমাদের মৌলানা মুফতি সাহেব, মাহফুজ সাহেব, জিদুল মালিকুম, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর, তারপরে পিডি মডেল মসজিদ, তারপর আরেকজন গভর্নর আছেন শাহ সাহেব, পটুয়াখালী বড় শাহ সাহেব, উনি আছেন, ওনাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা আপনাদের পাশে আছি।